2021 সালে যে ফল হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে 2024-এ হয়, ব্যবধান যাতে আরো বাড়ে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর 2019-এ মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল। আমাদের প্রার্থী 2019 সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসাম নূর, 4,25,000 ভোট পেয়েছিল। আর একদিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য 3.5 লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় 80,000 ভোটে বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল। খগেন মুর্মু আগে ছিল সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। 5 বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ। বলুন, এই মালদার জন্য, মালদার উত্তরের জন্য, রতুয়ার জন্য, মালতীপুরের জন্য, বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে? 5 বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে 5 পয়সার কোনো উন্নয়ন আমি 5 বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি, আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসব না। আমি আপনাদের বলবো, মায়েরা, দিদিরা, ভাইরা, সমবয়সী, সতীর্থ, সহযোদ্ধাদের সবাইকে আমাদের এক থাকতে হবে। আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই বিজেপির পতন আমরা সুনিশ্চিত করতে পারবো। আপনারা 2021-এ তৃণমূলকে 8টা আসনে জিতিয়েছিলেন। 21 থেকে 24 নিজের চোখে দেখেছেন বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে। ভারতবর্ষের রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে। আমরা সকলে চেয়েছিলাম ইন্ডিয়া জোট বাংলায় হোক, কিন্তু কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এই ইন্ডিয়া জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেয়নি বিজেপির হাত শক্তিশালী করবে বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে, কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। কে বলেছে? বিজেপির কোনো নেতা বলেনি, বলেছে অধীর চৌধুরী। আপনাদের অনেকের বিশ্বাস হবে না, আমি জানি, তাই রেকর্ডিংটা নিয়ে এসেছি। আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য শুনুন। কার গলা এটা? বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো, তার থেকে বিজেপিকে ভোট দিন। আরো একবার শুনুন। আপনারা বলুন ভাইরা, বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে? কারা করছে? আর এই বিজেপি মোদী সরকারের বিরুদ্ধে অমিত শাহ, যোগী আদিত্যনাথদের বিরুদ্ধে কে লড়াই করছে বাংলায়? কালকে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন, একটা বাক্য ব্যয় করেনি অধীর বাবুর এগেনস্টে। তার কারণ চড়ে চড়ে মাসতুতো ভাই।